আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি চষি পিঠা, যেটা আমাদের খুবই একটা জনপ্রিয় খাবার। আমাদের আম্মারা খুবই সুন্দর করে বানাতো। এখন আমরাও পারি। আম্মা বলতো যে আমার পেন্সিল বানায় দাও, আমি তোমাদের বানাই দিই। যাক, আমার মার স্মৃতিটা আমি ধরে রাখি। আমার মা পৃথিবীতে নেই, জিনিসটা দেখে খুবই খারাপ লাগে। যাক, আমার যা যা প্রণালী লাগতেছে, এখন আমার যেটা লাগতে, মিল্ক দেখেন 2 কেজির মতন মিল্ক, 2 কেজি না, আমার 1.5 কেজির মতন নারিকেল, তারপরে এসে আপনার গরম মশলা, কিশমিশি, পেস্তা বাদাম, আর যেটা তেজপাতা, এটা এই সেন্টের জন্য হয়। আর যেটা চষি পিঠা, আর সুগার তো অবশ্যই লাগবে, যে পরিমাণ মতন, যে যতটুক দেন মিষ্টি স্বাদ, মানে যতটুক পরিমাণ আপনারা দিতে পারেন। আমার যতটুক পরিমাণে আমি নিয়েছি। আপনারা দেখতে থাকুন হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি চষি পিঠা, খুবই লোভনীয় খাবার। আপনারা দেখতে থাকুন, এক এক করে সব আপনাদের দেখাবো। এখন আমি যেটা করব, দুধ অবশ্যই তো লাগবে, দুধ আমি কড়াইতে দিব আর আমি জাল দিব, আপনাদের সব প্রণালী দেখাবো। আপনারা দেখতে থাকুন এক এক করে। যেটা আমি যে পেস্তা বাদাম, গরম মশলা যা আছে আমি দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই একটু হালকা লবণ দিবেন, লবণটা দিলে টেস্টটা বেড়ে যায়। আমি যেটি আপনাদের দেখাচ্ছি আমাদের গ্রাম বাংলার কালচারে যেসব পিঠা, বা যেটি আমার আপনাদের মাঝে তুলে ধরি। এখন যে নিউ কালচার আমি আজ পর্যন্ত এখনও আমি করিনি। আপনাদের যদি পছন্দ লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করতে থাকবেন, অবশ্যই আমাকে ফলো করবেন এবং দেখতে থাকেন। দেখতে দেখতে ভালো লেগে যাবে। আমাদের মা, নানি, দাদাদের যেগুলি খাবার জিনিস সব চলে যাচ্ছে, তাই আপনাদের মাঝে তুলে ধরে রেখেছি। সব কিছু দিয়েছি, দেখেন সব মশলা। আর যেটা একটু সামান্য আমি মিঠাই দিব, সরি সেটা বলা হয় নাই। তা আস্তে আস্তে আমি যখন উঠতানি আসবে তখনই আমি সব কিছু করবো। এখন যেটা করব, এই যে ঢেলে দেবো চষি পিঠাগুলি, দেখেন ঢেলে দেব। আস্তে আস্তে উঠতানি আসছে, আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। আমি যতটুকু মিঠাই দিয়েছি অতটুকু তো হবে না, জাস্ট কালারের জন্য। এটা মিঠাইতেই করে বেশি, এখন তো সিজন না। পরিমাণে যেটা আমি চিনি দিয়ে দিলাম, দেখেন অল্প একটু মিঠাই দিছি, জাস্ট পরিমাণে দিবেন যতটুকু পারেন, আপনাদের স্বাদ মতন রাখবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখেন কত সুন্দর হচ্ছে, আস্তে আস্তে ঘন হবে, আর দেখতে খুব কালারটা সুন্দর হয়। কিছু মিঠাই দিবেন এবং বাটালি মিঠাই আর চিনি দিবেন। অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার প্রবাসী ভাই বোনরা যারা আছে গ্রামের আছে, তারা বোঝে যে কী জিনিসটা। ভাই আমার কেউ অনেকে সাবস্ক্রাইব করে না, সবাই ওই লাইলা, ওই মামুন, এইসব জিনিস নিয়ে মানুষ ব্যস্ত আছে। আমরা অনেক কষ্ট করে আমরা রান্না বান্না করি ভাইয়া। দেখেন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর ঘন। একটু ঘনত্বটা করবেন, এটা ঘনটাই খাই, কোনো মানে কোনো ঝোলের মতন না। আস্তে আস্তে এটা দইয়ের মতন হয়ে যাবে। জাস্ট পাটিসাপটার খিসা যেভাবে বানায় সেভাবে এটা হয়। আমার হয়ে গেল চষি পিঠা। এক করে যেটা একটু নারকেল দেব, এই যে দেখেন নারকেল দিব, আর একটু কিশমিশি দিব, আর পেস্তা বাদাম, কাজু বাদাম সেটা আমাদের যে দাদিরা, নানিরা যারা ছিল তারা তো কখনো দেয়নি, আমরা একটু দিই। দেখতে দেখতে আমার চষি পিঠা হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে। আমার যদি কোনো কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার ক্ষমার চোখে দেখবেন। আমাদের এই জিনিসগুলি অনেক কষ্টের জিনিস। আমি গ্রাম বাংলার যে জিনিসগুলি আপনাদের মাঝে তুলে ধরি, অবশ্যই আপনারা আমার চ্যানেলগুলি দেখবেন এবং আমার একটু সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আপনাদের দিলে যদি লেগে থাকে অবশ্যই আপনারা অবশ্যই আমাকে বানাবেন, খাবেন এবং আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।